নির্বাচনের আগে নিরাপত্তা সুনিশ্চিত করছে নির্বাচন কমিশনের উদ্যোগে ধামাখালী রোডের রামপুরের কাছে লাগানো হলো অত্যাধুনিক মানের দ্রুত সিসিটিভি ক্যামেরার পাশাপাশি লাগানো হয়েছে ইন্টারনেট সংযোগের জন্য বিশেষ অ্যান্টেনা। এই ক্যামেরা দিয়ে নির্বাচন কমিশনারের অফিসাররা যে কোনো প্রান্ত থেকে এই রাস্তার ছবি দেখতে পাবে। সন্দেশখালী এলাকায় এই প্রথম নির্বাচন কমিশনের উদ্যোগে সিসিটিভি বসানো হলো, এমনটাই জানা গিয়েছে নির্বাচন কমিশন সূত্রে। পাশাপাশি যেখানে রাজনৈতিক চাপানোত্তর সরগরম সন্দেশখালী নিয়ে, এই জন্য আগাম সতর্কতার জন্য এই পদ্ধতি অবলম্বন করলেন নির্বাচন কমিশন। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সিরাজুলের কাছ থেকে। সিরাজুল, অন্যান্য জায়গার পাশাপাশি সন্দেশখালী যেহেতু দেখা যাচ্ছে একটা অত্যন্ত উত্তপ্ত স্থান, সেই ক্ষেত্রে এই ধরনের অত্যাধুনিক মানের যে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, তো সেই ক্ষেত্রে মূল উদ্দেশ্যটা কি? ধামাখালীর রাস্তায় বসানো হলো সিসিটিভি ক্যামেরা। মূলত নির্বাচনী নিরাপত্তায় তৎপর নির্বাচন কমিশন। নিরাপত্তা সুনিশ্চিত করতেই নির্বাচন কমিশনের এই পদক্ষেপ। নির্বাচনের আগে নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্বাচন কমিশনের উদ্যোগে ধামাখালী রোডের রামপুরের কাছে লাগানো হলো অত্যাধুনিক মানের সিসিটিভি ক্যামেরা। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সিরাজুলের কাছ থেকে। সিরাজুল, ধামাখালীর রাস্তায় এই যে অত্যাধুনিক মানের যে সিসিটিভি ক্যামেরা লাগানো হলো, তো এর জন্য কি ধরনের উপকার আধিকারিকরা পেতে চলেছেন? দেখো দিশা, আগে জানি রেখে যে গত 3 মাস হতে চলেছে যে সন্দেশখালী নিয়ে তোলপাড় হয়েছে, সেই সন্দেশখালী কিন্তু সমস্ত ভারতবর্ষের সন্দেশখালী ইস্যুটাকে কিন্তু তুলে ধরেছে এবং যে সন্দেশখালী নিয়ে কিন্তু আন্দোলন, সেই আন্দোলন কিন্তু সামনে রেখে কিন্তু নির্বাচন, সেই নির্বাচনে যেহেতু 2024-এর লোকসভা নির্বাচনকে ঘিরে কিন্তু ধুন্ধুমার কাণ্ড ঘটে গেছে সন্দেশখালীতে। যেখানে বিজেপি প্রার্থী রেখা পাত্র, সেখানে বিজেপির প্রার্থী হয়েছে বোঝাট কেন্দ্রের লোকসভার বিজেপি প্রার্থী, সেখানে কিন্তু প্রার্থী নিয়ে একটা কিন্তু বিক্ষোভ বা প্রতিবাদ দেখা গিয়েছে। এক ধরনের একই যারা এতদিন ধরে আন্দোলন করে, সেই আন্দোলনকারীরা তারা কিন্তু এখন রেখাপাত্রের বিরুদ্ধে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। রেখাপাত্রের মুখ কিন্তু তারা চাইছেন না, তারা কিন্তু অন্য মুখ চাইছেন। পাশাপাশি যে নির্বাচন কমিশন 2024-এর লোকসভা নির্বাচন কমিশন সন্দেশখালী বড় ইস্যু এবং সেখানে কিন্তু রাজনৈতিক রং চলেছে একের পর এক। সেখানে কিন্তু নজর রাখার জন্য নির্বাচন কমিশন যে পদক্ষেপ নিয়েছেন, সেখানে কিন্তু ধামাখালী রোডের রামপুরহাটের কাছে কিন্তু দোকানে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। উচ্চতা সম্পন্ন পোস্ট করে সেখানে মেন রোডের উপরে কিন্তু ক্যামেরা লাগানো হয়েছে এবং সেখানে একটা ইন্টারনেটের ব্যবস্থা করা হয়েছে, যাতে করে ইন্টারনেট কানেকশন করে সেই সিসিটিভি ক্যামেরা পুরো যাতে স্বয়ং নিজে যাতে নির্বাচন কমিশন দেখতে পায় সন্দেশখালীতে কি ঘটনা হচ্ছে, কারা এই রাস্তা দিয়ে যাচ্ছে বা কারা আসছে বা কি হচ্ছে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু ভোটের উদ্দেশ্য করে কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। সেখানে কিন্তু নিজে কিন্তু সেটা তত্ত্বাবধান করবেন এবং নিজে কিন্তু সেই সিসিটিভি ফুটেজ দেখতে পাবেন বলে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি দেখো 2024 কিন্তু লোকসভা ভোটে কিন্তু এখনো প্রায় 2 মাস বাকি, তার আগে কিন্তু সিসিটিভি ক্যামেরা বসানো কিন্তু তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে। এখন যে 2 মাস বাকি আছে, এর মধ্যে আর কিছু পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন, সেদিকে নজর থাকবেন ক্যামেরা। একেবারে ধন্যবাদ সিরাজুল। এদিকে নির্বাচনের আগে নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্বাচন কমিশনের উদ্যোগে ধামাখালী রোডের রামপুরের কাছে লাগানো হলো অত্যাধুনিক মানের দুটো সিসিটিভি ক্যামেরার পাশাপাশি লাগানো হয়েছে ইন্টারনেট সংযোগের জন্য বিশেষ অ্যান্টেনা। এই ক্যামেরা দিয়ে নির্বাচন কমিশনারের অফিসাররা যে কোনো প্রান্ত থেকে এই রাস্তার ছবি দেখতে পাবে। সন্দেশখালী এলাকায় এই প্রথম নির্বাচন কমিশনের উদ্যোগে সিসিটিভি বসানো হলো, এমনটাই জানা গিয়েছে নির্বাচন কমিশন সূত্রে। পাশাপাশি যেখানে রাজনৈতিক চাপানোত্তর সরগরম সন্দেশখালী নিয়ে, এর জন্য আগাম সতর্কতার জন্য এই পদ্ধতি অবলম্বন করলেন নির্বাচন কমিশন।